ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না। এখানে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে বলেছেন ঈমানদারদেরকে। কাদেরকে বলেছেন? এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। কাওলান সাদীদা, আল্লাহ তাআলা 3 ধরনের কথা বলতে বলছেন, কাওলান সাদীদা, কাওলান লাইয়িনা, আর আরেকটা বলেছেন কাওলান কারীমা, কাওলান কারীমা। এই 3 ধরনের কথার বাইরে যেন আমরা কোনো কথা না বলি। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلا فأعافيه ألا كذا لا كذا حتى يطلع الفجر أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा मुमकिन नहीं है मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं কোনো মাবুদ আল্লাহ ছাড়া नहीं কোনো মাবুদ আল্লাহ ছাড়া শুধু যে মাবুদ এক আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 हजर में शजर में तेरी रंग बू है जदर देखता हो उधर तो ही तो है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह অলুয়া মরহুম আব্দুল বারী মাস্টার সাহেবের বাড়ির কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত হতে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কবরবাসীদের মাগফিরাত কামনায় একটি মাহফিল ইন্তজাম করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সবাই মিলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে ঈদের দিন যেমন আমাদের আনন্দ লাগে,
বিয়ে শাদীতে যেমন আমাদের আনন্দ লাগে, বিভিন্ন উৎসবে আমাদের যেমন খুশি লাগে, কবরবাসীদের এই মাহফিলের ইন্তজাম করলে, জিকির আজকারের আয়োজন করলে, কোরআন হাদিসের আলোচনার আয়োজন করলে তাদের এরকম খুশি লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই যা কিছু হয় এগুলোর সওয়াব তাদের কবরে পৌঁছে কি পৌঁছে না বলেন? ইসালে সওয়াবের জন্যই তো আজকের এই ইন্তজাম, ঠিক না? তাদেরকে আমরা কিছু দিতে পারবো না, এই যা কিছু এখন হচ্ছে এগুলোই তাদেরকে দিতে পারবো। যেহেতু কবরবাসীদের মাগফিরাত কামনায় দোয়া এবং এই ওয়াজ মাহফিল, এই জন্য আমি আলোচনার শুরুতেই সমস্ত কবরবাসীদের এই গোরস্থানে এবং আশেপাশে প্রত্যেকটি গোরস্থানে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত গোরস্থান রয়েছে, ইমানদার মুসলমান নরনারী শায়িত আছেন, সেই আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যারাই কবরবাসী হয়েছেন, সকলের মাগফিরাত কামনায় আমরা সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله عليه وسلم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আমরা সকলে নিয়ত করি যা কিছু পড়লাম এগুলোর হাদিয়া আল্লাহ তাআলা সমস্ত মুমিন মুসলমান মুর্দেগান মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দেন, বলেন আমিন। বিশেষ করে যেই কবরবাসীদের মাগফিরাত কামনায় ইন্তজাম করা হয়েছে তাদের সকলের আরওয়াহে আল্লাহ তাআলা এই হাদিয়াগুলো পৌঁছে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও আল্লাহ তাআলা সুস্থতার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে দীর্ঘদিন বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মুরব্বিয়ানে কেরাম পরামর্শ দিয়েছেন, আয়োজন করেছেন, যুবক ভাইরা কষ্ট করেছেন, সবাইকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে 2-4টি কথা আপনাদের সামনে আরজ করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ধৈর্যের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই থাকবো তো ইনশাআল্লাহ? এবং যা কিছু বলা হবে এগুলো আমলের নিয়তে, বলেন কিসের নিয়তে? আমলের নিয়তে, নিজের জীবনে বাস্তবায়ন করার নিয়তে, অপরের কাছে পৌঁছানোর নিয়তে, নিজে পরিবর্তন হওয়ার আশায় শুনবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে, আপনাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে বৃহৎ সূরার নাম কি? সূরা আল বাকারা। সবাই জোরে বলেন, কি নাম? আল বাকারা। এই সূরার 208 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, যারা মুমিন তাদেরকে বলেছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণভাবে ঢুকো। এরপরের অংশে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। কার অনুসরণ করিও না? শয়তানের কথা শুনিও না, শয়তানের অনুসরণ করিও না। শয়তানের পরিচয় আল্লাহ করিয়ে দেন তারপরের অংশে।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের পরিচয় কে করাই দিলেন? আমাদেরকে জানাই দিচ্ছেন শয়তান আমাদের বন্ধু না দুশমন? যদি দুশমন হয় তার সাথে কি খাতিল বাঁধতে হবে না তার থেকে বেঁচে থাকতে হবে? শত্রু থেকে দুশমন থেকে বেঁচে থাকতে হবে না? তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা মৌলিকভাবে দুইটা কথা বলেছেন। কয়টা কথা বলেছেন? এক নম্বর কথা বলেছেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে ঢুকো, ইসলামে প্রবেশ করো। দ্বিতীয় কথা বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। দুইটা কথার মধ্যে মুনাসাবাত কি? কথার তো একটা ধারাবাহিকতা থাকা দরকার না? প্রথমে বললেন পরিপূর্ণ ইসলামে ঢুকো, তারপরে বললেন শয়তানের অনুসরণ করিও না। দুই কথার মধ্যে কোনো মিল আছে? এরপর আল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই মিল আছে। কিভাবে? আসলে শয়তানের ধোঁকার কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে মানুষ পরিপূর্ণ ইসলাম মানতে পারে না। পরিপূর্ণ ইসলাম মানতে পারে না কেন? শয়তানের কারণে। কিসের কারণে বলেন? শয়তানের কারণে। এই জন্য ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলেছেন, সাথে সাথে শয়তানের অনুসরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এটা বিধানগতভাবে এটা কি? ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? বলেন। পরিপূর্ণ ইসলাম মানা, পরিপূর্ণ ইসলাম অনুযায়ী চলা, এটা কি নফল না ফরজ? ফরজ। কেন ফরজ? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা আমরের সিগা প্রয়োগ করেছেন, উদখুলু ফিস সিলমি, উদখুল উদখুলা উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ রূপে। কিভাবে ফরজ হলো? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করার ক্ষেত্রে বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যাকাত প্রদানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতুজ যাকাহ, যাকাত আদায় করো। হজের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেছেন আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা তোমরা আদায় করো, পালন করো। কুরবানির ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়ানহার, আপনি কুরবানি করেন। এমনি ভাবে প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে সিগায় আমর প্রয়োগ করে আল্লাহ তাআলা বিধানগুলোকে ফরজ করেছেন। রোজার ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। অন্যত্র বলেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সিগায়া আমরের দ্বারা বলেছেন। এমনি ভাবে আমরের সিগা প্রয়োগ করে আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। এখন পরিপূর্ণ ইসলাম মানার জন্য 5টা শর্ত। বলেন কয়টা শর্ত রয়েছে? পরিপূর্ণ ইসলাম মানার জন্য শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত হলো নির্ভেজাল ঈমান, শিরক মুক্ত ঈমান, বেজাল মুক্ত ঈমান, আকীদা পোষণ করতে হবে। ঈমানকে শিরক মুক্ত করতে হবে, বেজাল মুক্ত করতে হবে। ঈমানিয়াতের যে বিষয়গুলোকে, এগুলো পরিপূর্ণ রূপে মানতে হবে। আমরা কালিমায়ে তৈয়বা পড়েছি, কালিমায়ে শাহাদা পড়েছি, ঈমানে মুজমাল পড়েছি, ঈমানে মুফাসসাল পড়েছি। সেখানে কয়টা বিষয়ের উপর আমাকে ঈমান রাখতে হবে বলা আছে? বলা আছে কিনা বলেন? ঈমানে মুফাসসালটা আমরা সবাই পারি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপরে কি? যে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহ তাআলার উপর।
ওয়া মালাইকাতি, ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনয়ন করতে হবে, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলদের উপর ঈমান আনয়ন করতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের দিবসের উপর, আখিরাতের উপর ঈমান আনতে হবে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর ঈমান রাখতে হবে, ভালো মন্দ যা কিছু হয় মিনাল্লাহি তাআলা, কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার পুনরায় আমাদেরকে পুনরুত্থিত করা হবে, পুনরায় জাগানো হবে। বৃষ্টি হলে পরে যেমন শুকনো জায়গা থেকে ঘাস গজিয়ে ওঠে, তেমনি ভাবে ময়দানে মাহশারে কিয়ামতের পরে আমরা আবার এইভাবে করে জীবিত অবস্থায় মাটি থেকে উঠবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিষয়গুলোর উপর আমাদেরকে ঈমান রাখতে হবে এবং ঈমানটা হতে হবে নির্ভেজাল, শিরক মুক্ত। এদিকে ঈমানদার, ওদিকে বলি সব ক্ষমতার মালিক জনগণ। ঈমান আছে না গেছে? এদিকে ঈমানদার মুমিন মুসলমান, ওদিকে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। ঈমান কি আছে না গেছে? এদিকে ঈমানদার মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহকে বিশ্বাস করি, সমাজতন্ত্রে বিশ্বাস করি। ঈমান কি আছে না গেছে বলেন? এই জন্য ঈমানটাকে নির্ভেজাল করতে হবে। সব কিছুর উপর আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, এই বিশ্বাস রাখতে হবে। ক্ষমতার মালিক কে বলেন? জনগণ না আল্লাহ? কাউকে ক্ষমতা দান করেন, কে দান করে? জনগণ না আল্লাহ? আল্লাহ। এই আকীদা আমাদের ঠিক রাখতে হবে। এমনি ভাবে কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সকল বিষয়ের ক্ষেত্রে আমাদের ঈমানটাকে নির্ভেজাল করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ফুলফিল ইসলামের জন্য, পরিপূর্ণ ইসলামের জন্য 5টা শর্ত। তার 1 নাম্বার শর্ত হলো নির্ভেজাল ঈমান। 2 নাম্বার শর্ত হলো ইবাদত। ইবাদত শরীয়তের প্রত্যেকটা বিধান মেনে চলার নাম ইবাদত। এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে মানুষ কেন বানিয়েছেন? দুনিয়াতে জিন কেন বানিয়েছেন? পবিত্র কোরআন মাজিদের সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে, জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য বানিয়েছি। জিন্দেগি বাহারে মকসদে বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি। आज कर लो कुछ मुशक्कत, आज कर लो कुछ इबादत दुनिया की मैदान में, वरना शर्मिंदा होगा तो रोज़े इम्तिहान में, वरना शर्मिंदा होगा तो कियामत की दिन में। ইবাদতের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমার ইবাদত ঠিক আছে নি? বিশেষ করে ফরজ গুলো, 5 ওয়াক্ত নামাজ তোমার ঠিক আছে কিনা? এমনি ভাবে আমাদের হায়াতের প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদত। যেহেতু আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, গভীর মনোযোগ, কেন বানিয়েছেন জোরে বলেন? যদি আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই বানিয়ে থাকেন, তাহলে আমরা ঘুমাই কেন? যদি ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়ে থাকেন, তাহলে চাকরি করি কেন? তাহলে সংসার করি কেন? দোকানদারি কেন করি? হাট বাজার কেন করি? কৃষি কাজ কেন করি? কেন বিয়ে শাদী করি? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আমার জীবনের সব কিছুকে ইবাদত বানাইতে হবে। যদি আমি ইবাদত বানাইতে পারি, আমার ঘুম ইবাদত হয়ে যাবে। যদি আমি ইবাদত বানাইতে পারি, আমি যখন ইস্তেনজায় যাব, বাথরুমে যাব, সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি ইবাদত বানাইতে পারি, কৃষি কাজ করা, সেটাও ইবাদত হয়ে যাবে। যদি আমি ইবাদত বানাইতে পারি, চাকরি করা, সেটাও ইবাদত হয়ে যাবে। আমি যদি ইবাদত বানাইতে পারি, তাহলে ব্যবসা বাণিজ্য করা, সেটাও ইবাদত হিসাবে গণ্য হবে। হবে কি হবে না বলেন?
তাহলে কিভাবে ইবাদত বানাইবো? সংক্ষিপ্ত সময়ে একটা উসুলি কথা বলে দেই। ইবাদত বানানোর একটা তরিকা হলো জীবনের সকল কাজ, সকল আফআল, সকল আকওয়াল এগুলো আমরা আল্লাহ তাআলার হুকুম মতো করব। কার হুকুম মতো বলেন? ব্যবসা করা আল্লাহর হুকুম কিনা জোরে বলেন। ব্যবসার কথা কোরআনে আছে কিনা বলেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসার কথা হাদিসের মধ্যে আছে কিনা বলেন। আত-তাজিরুস সুদুকুল আমিনু, সৎ আমানতদার ব্যবসায়ী। নবীজি বলেন কিয়ামতের ময়দানে এমন ব্যবসায়ী মান নবিয়্যিন, নবীদের সাথে তার হাসর হবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে হাসর হবে, ওয়াস সালিহিন, নেককারদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তাইলে বোঝা গেল ব্যবসাটাও ইবাদত। ঘুম কে বানাইছেন জোরে বলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাত আল্লাহ বানিয়েছেন আরাম করার জন্য, ঘুম আল্লাহ দিয়েছেন মানুষ বিশ্রাম করার জন্য। এখন শুধু আল্লাহর হুকুম মতো আর আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমি যদি ঘুমাই, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো যদি ব্যবসা করি, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো যদি চাকরি করি, চাকরির ক্ষেত্রে ইসলামী নীতিমালা আছে কিনা বলেন। ক্ষেত খামারের ক্ষেত্রে ইসলামী নীতিমালা আছে কিনা বলেন। তাহলে আমার জীবনের সব কাজ আল্লাহর হুকুম মতো আর আল্লাহর রসুল আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করলে জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরিপূর্ণ ইসলাম মানার জন্য 5টা শর্ত। 1 নাম্বার নির্ভেজাল ঈমান, 2 নাম্বার হলো ইবাদত, জীবনের সকল কাজকে ইবাদত বানাইতে হবে। 3 নাম্বার হলো মুআমালাত। বলেন 3 নাম্বার কি? মুআমালাত। মুআমালাত ঠিক করতে হবে। লেনদেন, পারস্পরিক লেনদেন আমরা করি না, এটা ইসলাম মতো করতে হবে। সেখানেও ইসলাম আছে, আছে কিনা? শুধু কি নামাজ পড়ার নাম ইসলাম? শুধু কি রোজা রাখার নাম ইসলাম? না, মুআমালাত সেটাও ইসলাম মতো করতে হবে। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, ইমানদার তাও ঠিক আছে, কিন্তু মুআমালাত কোরআনের বিধান মোতাবেক করি না, ইসলামী নীতিমালা অনুসারে মুআমালাত করি না, লেনদেন করি না, পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে নবীর সুন্নত তালাশ করি না, আল্লাহর হুকুমকে মানি না, আমি পরিপূর্ণ ইসলাম মানতে পারলাম না। 4 নাম্বার হলো মুআশারাত, পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক, একটা পরিবারের সকল সদস্যদের পারস্পরিক সম্পর্ক, একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের পারস্পরিক সম্পর্ক, একটা সমাজের সাথে আরেকটা সমাজের পারস্পরিক সম্পর্ক, এইটা ইসলাম মতো হইতে হবে। মুআশারাত, এখানেও ইসলামকে মানতে হবে, তাইলেই পরিপূর্ণ ইসলাম মানা হবে। 5 নাম্বার হলো আখলাক, আমার আচার আচরণ, আমার ব্যবহার। দেখা গেছে আমি খুব নামাজি ভালো মানুষ, কিন্তু আমার জবান খারাপ, আমার ব্যবহার খারাপ, আমার আচরণে ঘরের মানুষগুলো অতিষ্ঠ, পরিবারের মানুষগুলো অতিষ্ঠ, সমাজের মানুষ আমার দ্বারা কষ্ট পায়, আমার আখলাক ভালো না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন। ছিলেন কি ছিলেন না বলেন? সেই নবীর উম্মত কিনা আমরা বলেন। এই জন্য আমাদের আখলাককে পরিশুদ্ধ করতে হবে কি হবে না বলেন? নবীজির ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। সেই চরিত্র খুলুকে আযীম, উত্তম আখলাক, ভালো চরিত্র আল্লাহ তাআলা আমাদের দান করেন। এই 5টাকে যদি কেউ ফিল আপ করে তার জীবনে পরিপূর্ণরূপে মেনে চলে, তাইলেই হবে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলাম মানা। আর না হয় পরিপূর্ণরূপে ইসলাম মানা হবে না। ইসলাম শব্দের অর্থ কি বলেন না? ইসলাম শব্দ সিলমুন থেকে আসছে। অর্থ কি? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। কার কাছে বলেন?
বলেন আমার হাতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার চোখের মালিক কে? আমার জবানের মালিক কে? আমার পায়ের মালিক কে? আমার কানের মালিক কে? আচ্ছা, এগুলোর মালিক তো আল্লাহ না আমি? বলেন না আমার বাপ, না আমার মা, আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করতে হবে, ব্যবহার করতে হবে। চোখ অপাত্রে ব্যবহার করা যাবে না, হাত অপাত্রে ব্যবহার করা যাবে না, জবান অপাত্রে ব্যবহার করা যাবে না, কান অপাত্রে ব্যবহার করা যাবে না, দিমাগ চিন্তা চেতনা এটাও অপাত্রে ব্যবহার করা যাবে না। সবগুলোকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক ব্যবহার করতে হবে। যদি করি তাইলে আমি আল্লাহর কাছে নিজেকে অর্পণ করলাম, সঁপে দিলাম যে আল্লাহ আমার জবান যেখানে সেখানে আমি চালাই না, আমার চোখ যেখানে সেখানে আমি নিক্ষেপ করি না, আমার হাত দিয়ে যাতা আমি করি না। হ্যাঁ, তুমি যেভাবে ইস্তেমাল করতে বলেছ, তুমি যেভাবে ব্যবহার করতে বলেছ সেভাবেই আমি ব্যবহার করি। এটাই হলো পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা আল্লাহর পর। এখন ইসলাম ধর্মটা কি শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? জোরে বলেন। শান্তির ধর্ম ইসলাম, এটা আমাদের মুখের কথা এবং মুখে জানি বা আমরা এমনি বুঝি, কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি আমরা দেখি ইসলাম ধর্মের অনুসারী যারা তাদেরকে কি বলে? মুসলমান। বলেন ইসলাম ধর্মের অনুসারী যারা তাদেরকে কি বলে? এখন এই মুসলমানদের মধ্যে শান্তি আসেনি। ইসলাম ধর্মটা তো শান্তির ধর্ম, শান্তির ধর্মের অনুসারীদের মধ্যে শান্তি আসেনি। আমাদের ব্যক্তি জীবনে শান্তি আসেনি। বলেন আমাদের পারিবারিক জীবনে ঘরে শান্তি আসেনি না অশান্তি? সমাজে শান্তি আসেনি? অর্থনৈতিকভাবে আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে আছি? রাষ্ট্রীয়ভাবে কি আমরা শান্তিতে আছি না অশান্তিতে আছি? তাহলে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এরপরেও আমাদের এত অশান্তি কেন? তাইলে কি ধর্মটা শান্তির ধর্ম না? তাইলে কি এই কথাটা মিথ্যা যে ইসলাম ধর্মটা শান্তির ধর্ম না? মুহতারাম হাজরিন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। শান্তির ধর্ম এই কারণেই অসংখ্য গণিত অমুসলিম মুসলমান হয়েছে, নবীর হাতে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, যার কারণে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে অসংখ্য অগণিত কাফের মুসলমান হয়েছে। যুগে যুগে অসংখ্য অগণিত মানুষ মুসলমান হয়েছে, ঈমান এনেছে, ঈমানদার হয়েছে। অসংখ্য আলেমের হাতে অমুসলিম মানুষ ইসলামের কালিমা পড়ে শাহাদা পড়ে মুসলমান হয়েছে। হয়েছে কি হয়েছে না বলেন? তাইলে অবশ্যই ইসলাম ধর্ম শান্তির ধর্ম। তাইলে এখন বোঝা দরকার অশান্তি কেন? অশান্তি কেন? এই জন্য অশান্তি, ইসলামটাকে যেভাবে আমাদের মানার দরকার ছিল আমাদের জীবন ব্যবস্থায়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে যেভাবে মানার দরকার ছিল, যেভাবে পালন করার দরকার ছিল, যেভাবে প্রয়োগ করার দরকার ছিল, সেভাবে আমরা ইসলামকে মানতে পারি না, প্রয়োগ করতে পারি না। যার কারণে ব্যক্তি জীবনে আমরা ব্যক্তিগতভাবে মুসলমান হলেও অশান্তি ভোগ করি। কথা বলেন ঠিক না ঠিক? সমাজের কয়টা পরিবার পরিপূর্ণ ইসলাম মেনে চলে? ছেলে ইসলামের উপর চলে না, মেয়ে ইসলামের উপর চলে না, ঘরের ভিতরে ইসলামের কোনো পরিবেশ নাই, মদিনার কোনো পরিবেশ নাই, নবীর কোনো আদর্শ পরিপূর্ণরূপে ঘরে নাই, পরিবারে ইসলাম নাই, পরিবারে ইসলাম প্রয়োগ করতে পারি নাই। যার কারণে পারিবারিক জীবনে আমরা অশান্তি ভোগ করতেছি। সামাজিক জীবনে তো ইসলাম নাই, সমাজ ব্যবস্থা ইসলাম আছে, ইসলাম অনুযায়ী বিচার হয়, ইসলাম অনুযায়ী একটা সামাজিক অনুষ্ঠান হয়নি ইসলাম মোতাবেক। যদি ইসলাম মোতাবেক সামাজিক কালচারগুলো হইতো, এই যে সমাজের একটা বিয়ে হয় ঘরের মধ্যে, পরিবারের বিয়ে শাদীতে ইসলাম আসেনিও। আজকের এক বিয়ে দেখলাম, এই যে মুসলমানের মেয়ের বিয়ে, মহিলারা লাইন ধরে কলসি নিয়ে ওই কোন পুকুর থেকে পানি আনার জন্য যাচ্ছে। এটা কি মুসলমানদের বিয়ে শাদীতে আছে? মুসলমানদের বিয়ে শাদীতে কি কলসি নিয়ে পুকুর থেকে, নদী থেকে, আপনার দিঘি থেকে পানি আইনা গোসল করাইতে হবে এরকম কোন হাদিস শুনছেন? নবীর মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, ইসলামের অনেক সাহাবীরা বিয়ে করেছেন, এই ধরনের কোন হাদিস শুনছেন? তাহলে হিন্দুয়ানি কুসংস্কার, হিন্দুরা এটা করে। তাহলে তাদের
থেকে মুসলমানদের সমাজে এটা আসলো কিভাবে? তাহলে সামাজিকভাবে আমরা ইসলামকে প্রয়োগ করতে পারি নাই, যার কারণে অশান্তি, সর্বক্ষেত্রে অশান্তি। এখন ব্যক্তিগত জীবনে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি, সামাজিক জীবনে কিভাবে শান্তি লাভ করতে পারি, পারিবারিক জীবনেও কিভাবে শান্তি লাভ করতে পারি, অর্থনৈতিক জীবনে কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি, রাষ্ট্রীয় জীবনে কিভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? ব্যক্তিগত জীবনে শান্তি লাভ করার জন্য 6টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ অর্জন করতে হবে? আরো জোরে বলেন, কয়টা? কোন জীবনে? ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জীবনে এই 6টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনার ব্যক্তিগত জীবনে আপনি শান্তি লাভ করতে পারবেন। 1 নাম্বার গুণ হলো তাকওয়ার গুণ অর্জন করতে হবে। কিসের গুণ অর্জন করতে হবে বলেন? তাকওয়া। তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়, এটা দিলে আনতে হবে। আল্লাহর ভয় আপনার দিলে আপনি আনবেন না, আর আল্লাহর ভয় দিলে আইনা আপনি আল্লাহর হুকুম মতো চলবেন না, তাইলে তো আপনি শান্তি লাভ করতে পারবেন না। পবিত্র কোরআন মাজিদের 2 নম্বর সূরা আল বাকারা, সূরা বাকারার মধ্যে এবং পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা আন-নিসার, সূরা আন-নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, পুরা মানব জাতিকে বলছেন এখানে, মুসলমান অমুসলমান সবাই শামিল। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। আল্লাযী খলাকাকুম, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। মিন নাফসি ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে। কয়টি আত্মা থেকে বলেন? একটি আত্মা থেকে, একটি মাত্র মানুষ থেকে। তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা প্রথম কাকে বানাইছেন? আদম আলাইহিস সালাম। সেই আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম। ওয়া খলাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী বানিয়েছেন। ওয়া খলাকা মিনহুমা, এবং এই 2 জন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অসংখ্য অগণিত মানুষ। রিজালান কাসীরা ওয়া নিসাআ, তাইলে মানুষ বানর থেকে আসছে, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? ডারউইনের মতবাদ কি? মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। আরে আশরাফুল মাখলুকাত মানুষ বলে বানর থেকে সৃষ্টি হয়েছে, কি বলে? আবার এগুলো কিছু বুদ্ধিজীবী খায়। নাউজুবিল্লাহ বলেন? মানব জাতি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি, আমরা কেন বানর থেকে আসব? এটা ভুল থিওরি। এই থিওরি যারা মানবে তাদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, ব্যক্তিগত জীবনে শান্তি লাভের জন্য 1 নাম্বার শর্ত, 1 নাম্বার গুণ তাকওয়া। এই তাকওয়া অর্জন করতে শুধু ঈমানদারদেরকে আল্লাহ বলেন নাই, গোটা মানব জাতিকে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 3 নাম্বার সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বিশেষভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না। এখানে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে বলেছেন ঈমানদারদেরকে। কাদেরকে বলেছেন? এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। কাওলান সাদীদা, আল্লাহ তাআলা 3 ধরনের কথা বলতে বলছেন। কাওলান সাদীদা, কাওলান লাইয়িনা, আর আরেকটা বলেছেন কাওলান কারীমা। কাওলান কারীমা, এই 3 ধরনের কথার বাইরে যেন আমরা কোনো কথা না বলি। সঠিক কথা,
নম্র কথা, ভদ্র ভাষায় কথা বলা এবং নম্র ভাষায় কথা বলা এবং সম্মান করে মানুষকে কথা বলা, এই তিন ভাষায় আমরা কথা বলবো। তাইলে বলেন ব্যক্তিগত জীবনে শান্তি লাভ, শান্তি লাভের জন্য 1 নম্বর গুণ কি বলেন? তাকওয়া। তাকওয়ার গুণ অর্জন করলে শান্তি আসবে কি আসবে না বলেন? আল্লাহর ভয় যখন আমার দিলে চলে আসবে, এই দিলের মধ্যে আল্লাহ তাআলা শান্তি এবং সুকুনত দিয়ে দিবেন। দিবেন কি দিবেন না বলেন? কারণ তাকওয়া অর্জন করলে সে অটোমেটিক আল্লাহ তাআলার সমস্ত হুকুম সে মেনে চলবে। আর একজন মানুষ যখন আল্লাহর বিধান মোতাবেক তার জীবন পরিচালনা করে, তখন তার ব্যক্তিগত জীবনে সে সুকুনত পায়, শান্তি পায়, তার প্রশান্তি নসিব হয়। 1 নম্বর গুণ তাকওয়া। 2 নম্বর গুণ সদা সর্বদা আল্লাহ তাআলার স্মরণে চলা, স্মরণ নিয়া সদা সর্বদা। আমরা যে চলি, চলাফেরা, উঠা বসায়, হাটে বাজারে, শয়নে স্বপনে, সব জায়গায় আল্লাহকে স্মরণ করি কিনা বলেন? স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে বলেন? একজন মানুষ যখন সব সময় আল্লাহকে স্মরণ করবে, তাহলে আল্লাহও তাকে স্মরণ করবেন। করবেন কি করবেন না? জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো। পবিত্র কোরআন মাজিদের 33 নম্বর সূরা আল আহজাবের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। ইসলামী শরীয়তে আর একটা আমল, আর একটা ইবাদত এমন নাই যেই আমল আর যেই ইবাদতের কথা আল্লাহ বেশি বেশি করতে বলেছেন। করতে বলেছেন কিন্তু বেশি বেশি, যিকরান কাসীরা, জিকিরকে যেমন বেশি করতে বলেছেন, অন্য আমলকে এরকম বেশি বেশি করতে বলেছেন, এরকম শব্দ বলেন নাই। এই জন্য এই জিকিরটা আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন সকালে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 100 বার। এরপরে দুরূদ শরীফ 100 বার। কতবার হইল? 600 বার। এটা হইল প্রাথমিক মক্তবের ছাত্রদেরকে যেমন আলিফ বাতা শেখায়, এটা হলো আমলের ক্ষেত্রে একটা প্রাথমিক আলিফ বাতার মতো সবক। আর বেশিবার কি পরিমাণ পড়তে হবে চিন্তা করে দেখেন, 1000, 1 লক্ষ, আরো বেশি। যিকরান কাসীরা, সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করব। প্রতিটা কাজ করার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করবে। খাইবো বিসমিল্লাহ বলে, বাথরুমে যাইবো সেখানেও দোয়া পড়বো, এটাই আল্লাহর স্মরণ। ঘরে ঢুকবো আল্লাহকে স্মরণ করে ঢুকবো, বাজারে যাইবো সেখানেও আল্লাহকে স্মরণ রাখবো। অর্থাৎ জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতো করাই আল্লাহ তাআলাকে স্মরণ করা। কথা বুঝে আসছে? শুধু যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মসজিদে বসে বসে জিকির করলেই যে জিকির হয়, স্মরণ হয়, আর কোনো জিকির নাই। না, জীবনের প্রত্যেকটা কাজ, আপনি খেতে চাষ দিতে যাইবেন, সেখানে আল্লাহর হুকুম মতো চাষ দেন, তো এটা আল্লাহর স্মরণ হইল। হইল কি হইল না বলেন? বাজারে যাইবেন, জবানে জিকির চালু করেন, বাজারে যাইতে যাইতে জিকির করবেন, আসতে আসতে জিকির করবেন, ঘুমানোর সময় জিকির করতে করতে ঘুমাইবেন, দোয়া পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত, এটাও তো জিকির। জিকির কি জিকির না বলেন? এইভাবে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে আমরা চলবো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বিশেষ করে সকাল সন্ধ্যা কিছু জিকির। ফজরের পরে তো সালামটা ফিরে অনেকে বের হয়ে যায় না, ফজরের পরে একটু বসবো মসজিদে। নবীজি বসতেন না, সাহাবীদেরকে নিয়ে আমল করতেন, সেখানে কিছু আমল করব তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়ব। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তো হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন এই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। 3 বার কুল হুয়াল্লাহর সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, আর 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। 3 বার কইরা, কয়বার কইরা? একবার না, 3 বার। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। প্রত্যেকটা 3 বার করে ফজরের পরে যদি কেউ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা দিনের মধ্যে, সারা দিনের জন্য আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মাগরিবের পরে আবার এরকম 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তো সারা রাতের জন্য
তার ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। তাকফিকা, সুবহানাল্লাহ বলেন। এই আমলটা শিখলাম তো, করবো তো ইনশাআল্লাহ। এটা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। কয়বার? এটি সহজ আমল। ফজরের পরেও 7 বার, মাগরিবের পরেও 7 বার। নবীজি বলেন কেউ এই আমল করলে আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। 3 বার পড়বেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তুষ্ট করে দিবেন। মুহতারাম হাজিরিন, ব্যক্তিগত জীবনে শান্তি লাভের জন্য 3 নাম্বার শর্ত হলো আমরা জ্ঞান অর্জন করব। কি অর্জন করব বলেন? ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান আমরা অর্জন করব। দ্বীনের জ্ঞান অর্জন করে, কোরআনের ইলম হাসিল করে আমরা আলোকিত হব, জ্ঞান অর্জন করব। 4 নাম্বার গুণ হলো দাওয়াত ইলাল্লাহ। আমরা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিব, আল্লাহর পথে, দ্বীনের পথে দাওয়াত দিব। যেমন নিজে ভালো হইতে চাই, অপরকেও এরকম ভালো পথে আনার দরকার আছে কি আছে না বলেন? আছে। যাই হোক, ব্যক্তিগত জীবনে শান্তি লাভের জন্য যেই করণীয় বিষয়গুলো রয়েছে, সামাজিক জীবনে শান্তি লাভের জন্য লম্বা আলোচনা, এমনি ভাবে অর্থনৈতিক জীবনে শান্তি লাভের জন্য, এমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে শান্তি লাভের জন্য যেই করণীয় কর্মপদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন, এগুলোকে যদি আমরা মেনে চলি, জীবনের সকল ক্ষেত্রে আমরা শান্তি লাভ করব। রাষ্ট্রীয় জীবনে শান্তি চাই কি চাই না বলেন? যদি রাষ্ট্রীয় জীবনে আমরা শান্তি চাই, কি করতে হবে? এই কথাটা বলে আমি শেষ করে ফেলতেছি। আমাদের সম্মানিত আলোচক এসে গেছেন, 1-2 মিনিট। মুহতারাম হাজিরিন, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা শান্তি চাই, তাহলে ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় সংসদে কায়েম করতে হবে। হবে কি হবে না বলেন? তাইলে রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবো। এখন প্রশ্ন করতে পারেন, ইসলামকে কেন সংসদে কায়েম করতে হবে? রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কেন কায়েম করতে হবে? বলেন, এই রাষ্ট্রের মালিক কে? দিল থেকে বলবেন, এই রাষ্ট্রের মালিক কে? ভূখণ্ডের মালিক কে? আসমানের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে কার? তার। যদি আইন তার চলে, এই রাষ্ট্র, এই জমিন, এই পৃথিবী আল্লাহর বিধান মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক পরিচালনা করতে হবে। এটাই হলো সঠিক কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এটা মুখে বলি, কিন্তু রাষ্ট্রে ইসলামকে প্রতিষ্ঠা করি নাই, যার কারণে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে শান্তি এই দেশে কেউ প্রতিষ্ঠা করতে পারে নাই। যদি এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ইসলামের, কোরআনের ধারক এবং বাহক যারা, তাদেরকে অবশ্যই ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে প্রেরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভোট একটি আমানত। এই আমানত টাকা পয়সা খেয়ে, এই আমানত 2-4টা পয়সার লোভে পড়ে যদি আমরা অযোগ্য প্রার্থীকে ভোট দেই, এটা খেয়ানত হবে। 5 বছর সে যা অনৈতিক কর্মকাণ্ড করবে, চুরি করবে, তার সমপরিমাণ গুনাহ যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে তাদেরও হবে। এই জন্য সৎ, যোগ্য, নিষ্ঠাবান, আল্লাহ বিরু, ইসলামের অনুরাগী এবং আসলে সমাজের কাজ করবে, সুষম বন্টন করবে, ইনসাফ কায়েম করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, এমন লোকদেরকে আমরা ভোট দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।